রোমান সম্রাট ফিডার বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। হযরতে জেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০০০-এর বিশাল বাহিনী নিয়ে রোমানদের সঙ্গে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে। আল্লাহর ফয়সালা, যুদ্ধ করতে করতে মুসলমানরা পরাজয় বরণ করছে, জিততে পারেনি। ৬০০০-এর সঙ্গে ৩০ জন মহিলা ছিল, ৩০ জন মহিলা যুবতী যাদের বিবাহ হয় নাই। তার ভিতরে হযরতে জেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভগ্নী খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। মুসলমানরা দিক বিদিক ছড়ায় পড়লো, বন্দি করলো, পালায় চলে গেছে। এইবার ৩০ জন মহিলাকে বন্দি করছে। বন্দি করার পরে রোমান সম্রাট ফিডার সে আসছে মুসলমানদের মেয়েদেরকে যেই খিমায় বন্দি করা হয়েছে, যেই তাঁবুতে, ওই তাঁবুতে আসছে। আসার পরে বলছে, তোমাদের ভিতরে থেকে জেরারের ভগ্নী খাওলাকে। কিতাবের ভিতরে এসেছে হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দরী ছিলেন, সুন্দরী মহিলা ছিলেন। ফিডার বলছে খাওলাকে। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি খাওলা, তুমি কি জেরারের ভগ্নী? বলে, হ্যাঁ আমি জেরারের ভগ্নী। ফিডার বলছে, খাওলা শোনো, আমার বাবা মারা গেছে, কয়েক মাস হয়েছে। এই রোমান রাজ্যের অধিপতি আমি, রোমক সম্রাট আমি অবিবাহিত। শুনেছি তুমি অবিবাহিত, তোমার সৌন্দর্যের প্রশংসা শুনেছি। কিতাবের ভিতরে বর্ণনা এসেছে, যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে, মুসলিম মুজাহিদদের সেবা শুশ্রূষা করতে করতে হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মোজা ছিঁড়ে গিয়েছিল। আর ওই সিনা জায়গা থেকে শুধুমাত্র সামান্য জায়গা বিকশিত হচ্ছিল। পায়ের ওই সামান্য জায়গা ফিডার লক্ষ্য করেছে, ওখান থেকে সে অনুমান করেছে খাওলা কত সুন্দরী হতে পারে। লক্ষ্য করেন, যুদ্ধের ময়দানে কাজ করতেছে, সমস্ত পর্দা, আজকাল তো পর্দা হয়ে গেছে ফ্যাশন, পর্দা ফ্যাশন নয়, এমন পর্দা পরে, এমন বোরকা পরে, যেই বোরকা পরলে মানুষ আরো চারদিকে তাকায়। সৌন্দর্য ঢেকে রাখার জন্য পর্দার বিধান করা হয়েছে, বোরকা পরা হয়েছে। এখন বোরকা পরার পরেও যদি আপনার সৌন্দর্য যদি আরো বৃদ্ধি পায়, তাহলে এই বোরকার নামটা কি বলেন? এই জন্য আপাত মস্তক মহিলাদের সবকিছু পর্দা, মহিলাদের সবকিছু পর্দা, তাদের কণ্ঠ পর্যন্ত পর্দা। এই কারণে যে পুরুষ মানুষের কথা আর একটা মেয়ে মানুষের কথা এক নাকি অভিন্ন? ভিন্নতা আছে, ভিন্নতা নাই ভাই? কথা বলেন দেখি, ভিন্নতা নাই? আল্লাহ তো তাদেরকে সেই সৌন্দর্যের পিরামিড দিয়ে তৈরি করে তাদেরকে বানিয়েছে এই পৃথিবীতে। তারা তো সৌন্দর্যের পিরামিড, তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সৌন্দর্য ভরা। আমার বন্ধুগণ, হযরতে খাওলার সামান্য অংশটুকু থেকে ফিডার বলতেছে, এ খাওলা, তোমার রূপ সৌন্দর্যের প্রশংসা শুনেছি। এই রোমান সম্রাট আমি এই পর্যন্ত বিবাহ করি নাই, কোনো সুন্দরী মেয়ে পাই না বলে তুমি আমার প্রস্তাবে যদি রাজি হয়ে যাও, তোমাকে বিবাহ করে আমি আমার রাজ্যে নিয়ে যেতে চাই। আমার রাজ্যের অধিপতি আমি খাওলা, আমি তোমাকে বানিয়ে দেব। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সাথে সাথে এবং বললেন, তুমি মুসলমান ধর্ম ত্যাগ করবে এবং ইহুদি ধর্ম গ্রহণ করবে, আমার ধর্মের ভিতরে থাকবে, আমার ধর্মে নিয়ম তুমি মেনে চলবে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে খাওলা তার মুখ থেকে স্যাপ নিক্ষেপ, থুতু নিক্ষেপ করলেন ফিডারের মুখ লক্ষ্য করে। আরব দেশে থুতু নিক্ষেপ করা এটা চূড়ান্ত অবমাননাকর একটা বিষয়। কেউ যদি তরবারিতে আঘাত করে ওরা যতটা রাগান্বিত হবে না, তার সাথে বেশি রাগান্বিত হবে কেউ যদি কাউকে থুতু নিক্ষেপ করে। এটা আরবের একটা কালচার। থুতু নিক্ষেপ করা মানে তাকে চূড়ান্ত অবজ্ঞা করা। হযরতে খাওলা থুতু নিক্ষেপ করলেন, চূড়ান্ত অবজ্ঞা করলো। ফিডার বাহিনী রাগান্বিত, ফিডার সে নিজে রাগান্বিত হয়ে গেল। ও বলল, এদেরকে বন্দি করো এবং শহরে নিয়ে আসো, এদের কাউকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তাদেরকে বন্দি করে যখন নিয়ে যাবে, এমন সময় খাওলার সঙ্গে যার 29 জন মেয়েরা ছিল, ওরা বলতেছে, খাওলা তুমি কি করলে? এই থুতু নিক্ষেপটা তো তুমি না করলেও পারতে। এখন ওরা আমাদেরকে শহরে নিয়ে যাবে, আমাদের ইজ্জতের উপরে হামলা করবে, আমাদেরকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে। আমরা কিভাবে তাদের সঙ্গে মোকাবেলা করব? খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন,
ও আমার সঙ্গীরা তোমরা ভয় পেও না, আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা কোনোদিন ভয় করি না, কারণ আমাদের অন্তরে আছে ঈমান। আমরা যেই অবস্থায় থাকবো আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। ওরা যত হাজার বাহিনী আসুক না কেন তাদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করবো। ফিডার ঘোষণা করলো ওরা 30 জন আছে, এখান থেকে তোমরা 6000 বাহিনী যাও, ওদেরকে যুদ্ধ করে মোকাবেলা করে এই জায়গায় নিয়ে আসো। তাদেরকে প্রথমে প্রস্তাব দেওয়া হলো তোমরা আমাদের রাজধানীতে আসো। কয় না আমরা যাব না। মুসলমানেরা কয় ঠিক আছে, তোমরা যখন যাবা না, 6000 বাহিনী পাঠায় দিয়েছে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। যখন তাদেরকে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসছে, এইবার 29 জন মেয়েরা বলতেছে খাওলা এখন কিভাবে তাদের সঙ্গে মোকাবেলা করবে? ওরা আছে 6000, ওদের আছে অস্ত্র, আর আমরা তো নিরস্ত্র, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমরা এখন কিভাবে মোকাবেলা করব? খাওলা বলতেছেন ও আমার সঙ্গীরা তোমরা ভয় পেও না, এই সমস্ত কুকুরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য এই তাঁবুতে যে খুঁটিগুলি আছে এই খুঁটিগুলি যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরতে খাওলা খুঁটিগুলো তুলে ধরলেন, সকলেই খুঁটি নিল হাতে হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করলেন। এরপরে খুঁটি নিয়ে তারা যখন যুদ্ধ করলো, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। 30 জন মেয়ের কাছে 6000 ফিডার বাহিনী পরাজিত হয়েছে। তাও সুবহানাল্লাহ বললেন না? পাওয়ার কিসে? ঈমান। জোরে বলেন পাওয়ার কিসে? ঈমানের। আর একটা ভোটের জন্য আপনি ওই মন্দিরে যে প্রণাম করেন, ঈমান। ঈমান কারে কয় দেখেন। এরপরে রোমা সম্রাট ফিডার আরো রাগান্বিত হয়ে গেল, 6000 সেনাবাহিনীকে পরাস্ত করলো, 12000 পাঠায় দিয়েছে। যাও খাওলা সহকারে, খাওলা যেন পলাইতে না পারে, ওরে মারবা না, ওরে জীবিত অবস্থায় আমার রাজ দরবারে বন্দি করে নিয়ে আসবে। এইবার যখন আবার 12000 আসলো, এইবার মুসলমান মহিলারা তারা রওনা দিয়েছে ওই জায়গায় থেকে দজলা নদীর কিনারে চলে আসছে। আসার পরে লক্ষ্য করে দেখতেছে ফিডারের 12000 বাহিনী আসতেছে, ঘোড়া দাবরায়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী মুসলমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আসতেছে। এমন সময় 29 জন মেয়েগুলো খাওলাকে ডেকে বলতেছে খাওলা রে, এইবার তোমার বাঁচার কোনো পথ নাই, উপায় নাই। 6000 বিরুদ্ধে মোকাবেলা করে আমরা বিজয় হয়েছি, এবার ওরা তো 12000 বাহিনী পাঠিয়ে দিয়েছে, এখন আমাদের উপায় কি হবে? হযরতে খাওলা বলতেছেন ওহো আমার সঙ্গীরা তোমরা ভয় পেও না, ভয় পেও না, একটু দাঁড়াও দেখি আমার আল্লাহ আমাদের জন্য কি ফয়সালা নাজিল করে দেয়। এরপরে খাওলা মাটির সঙ্গে কান দিয়ে কি যেন শুনতেছে, মাটির সঙ্গে কান লাগাইছে। 29 জন মহিলা বলতেছে খাওলা তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মাটির সঙ্গে কান লাগাইয়া তুমি কে শোনো? এইবার খাওলা মাটির থেকে কান উঠে বলতেছে ও আমার সঙ্গীরা, আল্লাহর কসম করে বলি যার কুদরতে হাতের মুঠোয় আমার জীবন এবং মরণ, এই মাটির সঙ্গে তোমরা কান লাগাইয়া শোনো। আমি নিজে খাওলা শুনলাম খালিদ বিন ওলীদের ঘোড়া আমার দিকে দাবড়ায় আসতেছে। খালিদ বিন ওলীদ আসতেছে মদিনা থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। তাই নাকি? হ্যাঁ। সমস্ত 29 জন মহিলা কান লাগাইলো। কান লাগানোর পরে দেখে খালিদ বিন ওলীদের ঘোড়ার আওয়াজ শোনা যায়। কিতাবের ভিতরে এসেছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের জন্য ঘোড়া দাবড়াইতেন, ঘোড়ার উপরে যখন উঠতেন, উঠার পরে যখন ঘোড়াকে তিনি চালিয়ে দিতেন, দাবড়াইতেন, ওই ঘোড়ার আওয়াজ 12 মাইল দূর থেকে শোনা যাইত। সুবহানাল্লাহ নাই? 12 মাইল দূর থেকে শোনা যেত। এর কারণ কি সামনের সপ্তাহে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আগে এই সপ্তাহে এখান থেকে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।